হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে হচ্ছে একটা নতুন ওটিপি সেন্টার টুলস নিয়ে আলোচনা করব। তো কিভাবে কি করতে হয় সবকিছু দেখাবো, ঠিক আছে? তো এই টুলসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে? একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের ভিতরে রেখে দিবেন। দেওয়ার পর হচ্ছে এভাবে ওপেন করবেন। এগুলো ফাইল থাকবে না, এগুলো হুদাই, বুঝছেন? এগুলো ডিলিট করে দিতে পারেন। এরকম থাকবে শুধু, এটা এরকম থাকবে, এরকম আসবে। এখন হচ্ছে আপনি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে এপিআই সরি লাইসেন্স কি করে নেবেন, ঠিক আছে? অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে লাইসেন্স কি করে নেবেন। করার পর হচ্ছে লাইসেন্স কি আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার লাইসেন্স কি, এখানে আমি কিটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে অ্যাক্টিভ অ্যান্ড রানে ক্লিক দিবেন। ক্লিক করার পর দেখেন কিছু আসলো না, কিন্তু এখানে কিছু আসবে না। এটা একটু এই দিক সরাই দিবেন, ঠিক আছে? এই যে সরাই দিলে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার ইয়াটা বাইরে হবে। হুম, আমাদের হচ্ছে কে আমি আমার ডাব্লিউএইচ আইডিটা পাঠাই দিই অ্যাডমিনকে, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এটার হবে লাইসেন্স কিটা করে নিই, ঠিক আছে? একটু ওয়েট করেন। লাইসেন্স কিটা পাঠাই দিলাম। আচ্ছা, এখন হচ্ছে দেখেন, এখানে হচ্ছে লাইসেন্স কিটা হচ্ছে কপি করতে হবে, এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর অ্যাক্টিভ অ্যান্ড রানে ক্লিক করলে এই যে নিচে দেখেন সাকসেসফুল অ্যাক্টিভেশন বার হয়েছে, এইটা বার হবে। এটা বাইর হলে এখানে হচ্ছে ওকে ক্লিক করবেন, তাহলে হচ্ছে দেখেন টুলসটা ওপেন হয়ে যাবে। আর এখানে আপনার লাইসেন্সটা সেভ হয়ে যাবে, যাতে করে পরবর্তীতে যদি আপনারা ওপেন করেন, এরকম ওপেন করেন, তাহলে অটোমেটিক্যালি ওপেন হবে। বারবার আর আপনাদের লাইসেন্স কি দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এখানে ওপেন হয়েছে, এখান থেকে হচ্ছে সেটিংসে যাবেন। যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনারা যারা ম্যানুয়ালি কাজ করতে চান টিএক্সটি ফাইলে নাম্বার দিয়ে, তারা হচ্ছে এখান থেকে ওই যে ফাইলে ক্লিক দিবেন, দেওয়ার পর ব্রাউজে ক্লিক দিবেন। তারপর এখানে হচ্ছে একটা এরকম টিএক্সটি ফাইলে এক সিরিয়ালে নাম্বারগুলো রেখে দিবেন। দেওয়ার পর হচ্ছে ওইটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে আপনি এখানে থ্রেড বাড়াই দিবেন, কয়টা করতে চান, 5টা 10টা। এটা হাইটলেস ইয়ে করে দিয়ে হচ্ছে স্টার্ট দিলেই কাজ শুরু করবে, ঠিক আছে? আমরা হচ্ছে এপিআই দিয়ে করব, জেনেক্স এপিআই দিয়ে করব। যার কারণে হচ্ছে এপিআই সিলেক্ট করলাম। করার পর এখন আমি প্যানেল থেকে হচ্ছে আমার এপিআই কিটা নিয়ে আসি। আচ্ছা, আমার এপিআই কিটা নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা এপিআই কিটা এখানে দিব, এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনাদের রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জ দিবেন এখানে। রেঞ্জ কই পাবেন? এই যে দেখেন এখানে ফেসবুকের অনেক ওটিপি আসতেছে। তো ভালো দেখে হচ্ছে যেটা দেখবেন যে বেশি বেশি ওটিপি আসতেছে, ঠিক আছে? এখন দেখতেছি অনেকগুলোরে ওটিপি আসতেছে, এখন কোনটা যে দেই? আচ্ছা, আমরা এটা দিয়ে ট্রাই করি। এটা যদি না হয় তারপর আরেকটা না হলে আরেকটা, তো আমরা এটা দিয়ে ট্রাই করি, দেখি কি হয়। দেওয়ার পর এখানে কয়টা অ্যাকাউন্ট করবেন, এখানে যদি 100 দেন 100টা ওটিপি সেন্ড করবে, 1000 দিলে 1000টা সেন্ড করবে। এখানে হচ্ছে ওই যে আবার থ্রেড, থ্রেড কয়টা দিবেন সেটা। তারপর হচ্ছে স্টারে ক্লিক দিবেন। দেখেন অটোমেটিক্যালি 1000 অ্যাকাউন্টের টার্গেট নিছে, এখন 1000 অ্যাকাউন্ট ফিল করবে। এখানে এসে দেখবেন যে এখানে নাম্বার দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে, কাজ চলতেছে, এখানে কি কি করতেছে, ডেট অফ বার্থ সিলেক্ট করতেছে, এগুলো দেখাবে এখানে, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে ওটিপি আমরা এখানে দেখবো। এই যে দেখেন এগুলো নাম্বার নিছে, ঠিক আছে? আমার এখানে 17টা ওটিপি সাকসেস হয়েছে। এখন 17টা সাকসেস হয়েছে, আমরা এখন কয়টা আসে সেটা দেখবো, ঠিক আছে?
যতক্ষণ না আপনার আইপি ব্লক হবে ততক্ষণ কাজ হবে। এই যে আমার আইপি কিন্তু ব্লক। আইপি ব্লক হলে বুঝতে পারবেন এই যে এই ইরোর যাবে অতিরিক্ত, এই যে ইরোর দেখতেছেন না ডিটেক্টেড, এটা আসবে অতিরিক্ত। যখন এটা দেখবেন যে অতিরিক্ত আসতেছে, তখন জানবেন যে আপনার আইপির সমস্যা হয়েছে। সেক্ষেত্রে কি করবেন, একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো না করলেও হবে, দেখেন এটা সলভ করে ফেলছে। তার মানে এখন আইপি আপাতত ঠিক আছে। ঠিক আছে, তো যখন দেখবেন যে ওটা ফেল আসতেছে বারবার, তখন হচ্ছে আইপির সমস্যা বুঝতে পারবেন। যেহেতু হয়েছে তাহলে আমরা আর ইয়া না দিই। যখন রেঞ্জ ভালো থাকবে তখন হচ্ছে এই পজিশনেই দেখবেন যে এখানে কোড চলে আসবে। ঠিক আছে, আর যখন রেঞ্জ একটু সমস্যা করে তখন হচ্ছে সম্পূর্ণটাই কাজ করে, তারপর হচ্ছে ওটিপি আসে। আর যখন রেঞ্জ ভালো থাকে তখন যে দেখবেন যে এত দূর আর কাজ করতে হবে না, ডিরেক্ট ওটিপি চলে আসতেছে। So, আমরা সাকসেস হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখেন দুইটা সাকসেস হয়েছে। ওটিপি আসলে এখানে ওটিপি দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন ওটিপি। ঠিক আছে, চ্যানেলও ওটিপি চলে আসবে। আমরা একটু ওয়েট করি, ওয়েট করলে বুঝতে পারবো ওটিপি আসবে কিনা। যেহেতু কয়টা চারটা সাকসেস হয়েছে, মিনিমাম দুইটা আসার কথা। আর যখন রেঞ্জ ভালো থাকবে তখন চারটাই আসবে। মানে জয়টা সাকসেস দেখাবে তো এটাই আসবে। যদি না থাকে আমরা অন্য নিয়ে ট্রাই করবো। নো ওটিপি দিচ্ছে। আমরা এখন হচ্ছে রেঞ্জ চেঞ্জ করবো। হচ্ছে স্টপ করে দিই। হচ্ছে স্টপ করে দিলাম। যেহেতু ওটিপি আসলো না, সেক্ষেত্রে আর ওইটা আর চালাবো না আমরা। নতুন রেঞ্জ দিলাম, দিয়ে হচ্ছে এটা আবার স্টার্ট করে দিই। নতুন ভাবে কাজ করবে। এরকম বসে থাকবেন না। আর আপনারা যদি বারবার এরকম বসে থেকে আমাকে নক দেন যে ভাই কাজ হচ্ছে না কাজ হচ্ছে না, তাহলে তো হবে না। মানে দেখবেন যে কোনটা ভালো। এটাই তো ভালো হচ্ছে, তাহলে আসতেছে না কেন? আমরা দেখি। সেখানে ইনস্টাগ্রামেরও কাজ হচ্ছে। এইটা দিয়ে ওটিপি ভালো হচ্ছে, এরপর যদি না হয় এটা দিব। সাকসেস হওয়ার পরে পরেই চলে আসার কথা। আচ্ছা, যেহেতু এবারও দিচ্ছে না, আমরা স্টপ করে দেবো। ওটিপি না দিলে তো আমরা ওই রেঞ্জে আর কাজ করবো না। সেট বাড়াই দিলাম, দেখি। ভাই টুলসের কাজ হচ্ছে, একটু বলি আপনাদের। আপনারা ভাবেন টুলস নিলে মনে হয় ওটিপি অটোমেটিক ফেসবুক থেকে আসবে, এমন না।
টুলসের কাজ হচ্ছে দেখেন, টুলস হচ্ছে এখানে কাজ করে দিচ্ছে। আপনি যদি ম্যানুয়ালি একটা করে ওটিপি সেন্ড করতে যান, তাহলে একটা নাম্বার নেবেন, আবার নাম-টাম ফিল আপ করবেন, এটা ওটা করবেন, করে হচ্ছে তারপর ওটিপিটা মারবেন। তারপর এখানে আসবে। ঠিক আছে? টুলস কি করতেছে? সবকিছু নিচ্ছে, নিয়ে হচ্ছে অটোমেটিক্যালি দেখেন। এগুলো মনে করেন যে অ্যাকাউন্ট তৈরি করে ফেললো। তারপর অ্যাকাউন্ট থেকে এই যে লগ আউট করতেছে। তারপর আবার ফরগেট মারবে। আর বিভিন্ন কিছু করতেছে। এগুলো কিন্তু একসাথেই দেখেন ৮টা ৯টা করে করতেছে। আপনি যতগুলো থ্রেড দিবেন, সেই থ্রেড অনুযায়ী করবে। ঠিক আছে? মানে আপনি যদি ম্যানুয়ালি হাত দিয়ে করতে যান, তাহলে আপনার কি পরিমাণ টাইম লাগবে এটা বুঝেন। এখন হচ্ছে আপনি বলেন যে ভাই ওটিপি আসতেছে না কেন? ওটিপি না আসলে হচ্ছে সমস্যাটা হচ্ছে রেঞ্জের। এই সময় হয়তো আপনার ওই আইপি দিয়েই হচ্ছে আমরা যে আইপি দিয়ে কাজ করতেছি বর্তমান বাংলাদেশে, এই আইপি দিয়ে হচ্ছে ওটিপি আসবে না, এমন একটা বিষয়। হয়তো আইপি কানেক্ট করে হচ্ছে ওটিপি নিয়ে আসতে হবে, এমন বিষয়। ঠিক আছে? এখন সবসময় যে ওটিপি আসবে এমন কিন্তু বিষয়টা না। এ কিন্তু কাজ করে যাচ্ছে, এখানে হচ্ছে সাকসেস করে যাচ্ছে। এখন ওটিপি দিচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে এই আইপি থেকে আপাতত হয়তো ইয়া করে দিচ্ছে। আপনার এখন ভিপিএন বা অন্য কিছু কানেক্ট করে হয়তো দেখা উচিত যে কোথায় কোথায় কাজ হয়। এখন আপনি যদি এখানে এসে কোন ভাই কাজ তো হচ্ছে না, তাহলে এখানে আমি কি করবো বলেন? টুলস এর কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে টুলস তৈরি করা। টুলস এর কাজ হচ্ছে কি, মানে টুলস অটোমেটিক্যালি কাজ করবে, এটা ওটা করবে এগুলো। আর এই যে ওটিপি আসবেন কি আসবে না, এগুলো হচ্ছে আপনার এই যে বিভিন্ন মেথড, যেমন ভিপিএন, তারপর হচ্ছে আইপি, এগুলো কানেক্ট করে করে ট্রাই করবেন। ঠিক আছে? আমার কাজ হচ্ছে টুলস এর এই যে পুরাটাই সেট আপ করে দেওয়া, কিভাবে কি করলে হচ্ছে টুলস সাকসেস করতেছে না করতেছে করলে। এখন টুলস যদি কাজ করে ঠিকভাবে, তাহলে অবশ্যই ওটিপি আসার কথা। এটা তো বুঝতে পারতেছেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি যখন ক্রিয়েট করবেন, তখনই তো ওটিপি আসবে। এখন আপনি যদি ক্রিয়েট না করেন, তাহলে তো ওটিপি আসবে না। আর টুলস যদি ওটিপি নিয়ে আসে, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এই টুলস হচ্ছে সাকসেস করতেছে। আর আমার টুলসে আপনি দেখতে পারবেন, আমি যদি এখন এখানে যদি আপনাকে সেই কয়টা হওয়ার পর আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটা যদি আপনি অন করে দেন, তাহলে এখানে ব্রাউজার গুলো সব ওপেন হবে। ওপেন হয়ে কি করতেছে সবকিছু আপনারা দেখতে পারবেন ওখান থেকে লাইভ, যে কিভাবে কাজটা করতেছে। ঠিক আছে? ভিপিএন লাগালে অনেক স্লো হয়ে যায়। আমি আপনাদের একটু দেখাই যে টুলস কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? আমরা রেঞ্জ চেঞ্জ করবো, আবার দেখবো যে টুলস কিভাবে কাজ করতেছে। রেঞ্জ হচ্ছে এটাই নেই, এটাই বেশি আসতেছে দেখতেছি। আচ্ছা, নিলাম। নেওয়ার পর হচ্ছে এখন এটা অফ করে দিছি, একটু কমাই দেই, না হলে অনেকগুলো ওপেন হবে। দেখেন টুলস কিভাবে কাজ করে, এবার দেখেন। অনেকের প্রশ্ন থাকে যে টুলস কি কাজ করে কি না। দেখেন টুলস কিভাবে কাজ করতেছে ভাই, দেখেন আপনি লাইভ দেখবেন যে কিভাবে কি করতেছে। দেখেন সব সাবমিট করলো, পুরো ইয়াটা ফিল আপ করে এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করলো। ঠিক আছে? মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো এটাই লাগে। এই যে এরকম একটা সমস্যা আসলে আবার ক্লিক করে, এভাবে সার্ভার ক্লিক করবে। ঠিক আছে? যদি আপনার আইপি সমস্যা হয়, তাহলে সার্ভারেও এটা হচ্ছে পালাবে না। আর যদি না হয়, তাহলে হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এই সমস্যা দিচ্ছে, তার মানে কি আইপির সমস্যা। সবগুলোতে এই সমস্যা দিচ্ছে, তার মানে আইপির সমস্যা। ভিপিএন একটা কানেক্ট করে নিতেই হবে, কিচ্ছু করার নেই। ভিপিএন কানেক্ট করতেই হবে। দেখেন ভিপিএন কানেক্ট করে দিছি, হয়ে গেছে। দেখেন, দেখেন লগ আউট করতেছে, কিভাবে কাজ করতেছে দেখেন। এখন লগ আউট করলো, আবার ফরগেট মারবে এখন। আর যেটা মেথড এখন সচরাচর আপনারা ইউটিউবে দেখতে পারবেন, যে এই মেথডে কাজ করলে ওটিপি 100% আসতেছে। এই মেথড হচ্ছে এখানে ইউজ করতেছে টুলস। ঠিক আছে? বাকিগুলো তো কি করতেছে, এগুলো তো এখনো ঢুকায় নাই।
এখানেও দেখেন লগ আউট করতেছে, এখানেও এখন লগ আউট করবে, দেখেন দেখেন ঢুকতেছে, ফরগেট মারতেছে, এখানেও ফরগেট মারতেছে, এখানেও ফরগেট মারতেছে। তার মানে টুলস কিন্তু তার নিয়ম অনুযায়ী কাজ করতে আছে, দেখেন এখানে রিকভারি পেজ করতেছে, রিকভারি পেজে গিয়ে হচ্ছে এখন কাজ করবে। আমি কিছুই করবো না, জাস্ট দেখাচ্ছি আপনাদের, দেখেন টুলস কি করে। ঠিক আছে, এগুলো কিন্তু আটকে আছে এমন না, এগুলোও করবে। আপনি এখানে টুলস এখানে দেখতে পারবেন যে এখানে কি করতেছে না করতেছে, এই যে লগ আউট ক্লিক, এগুলো দেখাচ্ছে একটা করে স্টেপের পর একটা করে কাজ করবে। আর এখানে হচ্ছে প্যানেলে ওটিপি আসতেছে না, এত কিছু করার পরে ওটিপি আসতেছে না। আচ্ছা, আমরা একটা ম্যানুয়ালি করি, দেখি যে ওটিপি আসে কিনা। আর এইখানে হচ্ছে দেখেন, আচ্ছা, একটা ম্যানুয়ালি করি, এটাই ম্যানুয়ালি করি, কয়েকবার রিসেন্ড করবো, দেখি কি বলে। তাহলে যদি আসে, তাহলে পরবর্তী আপডেটে টুলস এইটা অ্যাড করে দেবো যে এখানে এসে 5-7 বার এরকম রিসেন্ড করবে। ঠিক আছে, দেখেন এগুলো কিন্তু এই যে অটোমেটিক সিলেক্ট করতেছে, এগুলো এগুলো আমি কিন্তু একটাই করলাম, আর দেখেন এগুলো হচ্ছে অটোমেটিক করতেছে। আচ্ছা দেখেন 5-7 বার করেও হচ্ছে আসতেছে না, তার মানে হচ্ছে এখন রেঞ্জের সমস্যা। এখন আপনি যেভাবেই দেখেন এখানে কাজ করি না কেন, এখানে রিসেন্ট কয়বার মারতেছি তারপরে হচ্ছে আসতেছে না, তার মানে এখন হচ্ছে আপনার রেঞ্জের সমস্যা গাইস। এখন যদি না আসে তাহলে কি করবেন, এখন কাজ অফ রাখবেন, অফ রেখে হচ্ছে যখন আবার আসবে তখন কাজ করবেন, ঠিক আছে। এখন যেহেতু আজকে এখানে আসলো না, সেক্ষেত্রে আমি আর দেখাইতে পারলাম না আপনাদের ওটিপি নিয়ে এসে। এখন আহ, হয়তো এটা দেখে অনেকেই বিশ্বাস করবেন না টুলস কাজ করে কিনা, ঠিক আছে। এখন তাহলে আমি আপনাদের জন্য আবার কালকে একটা শর্ট ভিডিও করে দিব, ঠিক আছে। এটা তো ফুল সেটআপ ভিডিও, পরবর্তীতে হচ্ছে আমি টুলস কানেক্ট করে দিব যখন রেঞ্জ ভালো থাকবে, কানেক্ট করে দিয়ে ওটিপি নিয়ে আসবো, এটার একটা ভিডিও আপনাদের করে দিব, ঠিক আছে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। রেঞ্জ অনেক ট্রাই করলাম, আসলো না, তার মানে এখন রেঞ্জের সমস্যা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।